আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত দায়িত্ব পালন করে থাকে একা হাতে। আর এই ছোট ছোট কাজগুলো যদি কিছু ঘরোয়া টিপস ফলো করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সংসারে অনেকটা সময়, খরচ, পরিশ্রম বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ছোট ছোট ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিপসগুলো। বন্ধুরা, দেখো, আমরা প্রত্যেক দিন যখন রান্না করি তখন কিন্তু সেই রান্নার তে ব্যবহার করার জন্য আদা এরকমভাবে চাকু দিয়ে কেটে থাকি, কিন্তু যখনই আমরা ছুরি বা বটি দিয়ে এরকম আদা কাটতে যাই, সেক্ষেত্রে কিন্তু খোসার পরিবর্তে কিন্তু অনেকটা আদা আমাদের নষ্ট হয়, মানে উঠে চলে আসে খোসার সাথে সাথে। এক্ষেত্রে কিন্তু অনেকটা আমাদের অপচয় হয় আদা। তো এবার থেকে এরকম ছুরি দিয়ে ব্যবহার না করে আমরা কিন্তু একটা চামচের এই যে পেছনের যে হাতলটা রয়েছে, সেই হাতল দিয়ে সহজে আদার খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে পারবো। আর এক্ষেত্রে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। খুব সুন্দরভাবে দেখো চামচের পেছনটা দিয়ে কিন্তু আমি আদার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর আমার কিন্তু এক্সট্রা করে কোনো আদাও কিন্তু অপচয় হচ্ছে না। তো এইভাবে কিন্তু আমার যতটুকু পরিমাণ আমার আদা দরকার, ঠিক ততটুকু পরিমাণ আদা কিন্তু এরকম চামচের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকে মহিলারাই কিন্তু এরকম বাসন মাজার জন্য স্পার্কেল বাটি ব্যবহার করে থাকি, কিন্তু এরকম স্পার্কেল বাটিতে কি হয়, যখনই আমরা বাসন মাজতে যাই তখন কিন্তু একটা সমস্যা হয়। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই বাটির যে সাবানটা আছে সেটা গলে জল হয়ে যায়। কেননা এই স্পার্কেল বাটির ভেতরে দেখতেই পাচ্ছ সাবানটা রয়েছে, আর এইখান দিয়ে যতবার আমরা বাসন মাজার জন্য সাবান নেব না কেন, সেই যে জলটা সেটা কিন্তু এই বাটির নিচে জমা হবে, আর জমা হয়ে কিন্তু কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই সাবানটাকে গলিয়ে দেবে, এবং খুব অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমাদের সাবানটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, যখনই আমরা এরকম কোনো স্পার্কেলের বাটি বা এরকম বাসন মাজার কোনো ডিশ ওয়াশার বা এরকম সাবান কিনে আনবো, ছোট্ট কাজটা করে নেব। দেখো, আমি কিন্তু বাটিটার পেছনে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে কাঁটা চামচটাকে গরম করে এরকম ফুটো করে নিলাম, ছিদ্র করে নিলাম অনেকগুলো। এরপরে এর মধ্যে দেখো সাবানটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এরপরে যখন আমরা বন্ধুরা এর মধ্যে থেকে এই সাবানটা নেব, তো সেই যে জলটা সেটা কিন্তু একদম জমে যাবে না, সেটা কিন্তু নিচে পড়ে যাবে, আর সাবানটাও কিন্তু শুকনো থাকবে। আর বন্ধুরা, আর একটা কাজ করতে পারো। কি করবে, এরকম আর একটা খালি কিন্তু এরকম স্পার্কেলের বাটি আমাদের থেকেই থাকে, তো সেই বাটিটার মধ্যে কি করবে, এই বাটিটা যে ফুটো করা যে বাটিটা সেটা বসিয়ে নেবে। এর ফলে কি হবে, যে জলটা আছে সেই জলটা কিন্তু নিচের বাটির মধ্যে পড়বে, আর সেই জলটা দিয়েও কিন্তু তোমরা অনেক দিন অনেক বাসন মেজে নিতে পারবে। তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু যখন আমরা গ্যাস ওভেন জ্বালাই তখন কিন্তু এরকম লাইটারের ইউজ করে থাকি, আর এই লাইটারগুলো কি করি, যখনই আমাদের ব্যবহার হয়ে যায় তখন কিন্তু আমরা গ্যাসের নিচে এই লাইটারগুলোকে রেখে দিই। কিন্তু এই লাইটারগুলো কি হয়, যখনই আমরা এরকম স্ল্যাবের ওপরে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জল পড়ে থাকে, তেল পড়ে থাকে, বা ধরো কোনো রান্না করছি, সেই রান্নার যে মশলাটা সেটা লেগে দীর্ঘদিন ধরে লেগে কিন্তু আমাদের এই গ্যাসের যে লাইটারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর জংও পড়ে যায়। তো বন্ধুরা, এটা কিন্তু এবার থেকে এইভাবে রাখবো না। তার জন্য দেখো দুটো গার্ডার নিয়ে নিয়েছি, আর গার্ডারটাকে দেখো এইভাবে গিট মেরে নিয়েছি। এরপর বন্ধুরা, তোমাদের রান্নাঘরে যদি কোনো ঝোলানোর জায়গা থাকে, এইভাবে এরকম গার্ডারের সাহায্যে এইভাবে ঝুলিয়ে রাখবে। তাহলে কি হবে, তোমাদের লাইটারটা সহজে কিন্তু তেল কাস্টে হয়ে যাবে না, আর নষ্টও হয়ে যাবে না, জন্য জল টল কোনো কিছুই লাগবে না। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা আমাদের স্কুলের বাচ্চাদের যে মোজাগুলো হয়, বা ধরো হাজবেন্ডরা যে মোজাগুলো অফিসে পরে থাকে, তো সেটা কি অনেক সময় দেখা যায় যে কাচাকাচির পর বা এক জায়গায় কিন্তু অনেক সময় পেয়ার অনুযায়ী থাকে না, আর তখন সেটা দেখা যায় খুব তাড়াহুড়োর মুহূর্তে কিন্তু আমাদের খুঁজতে অনেকটা সময় লেগে যায়, আর দেখা যায় একটা এখানে রাখা তো আর একটা ওখানে। তো বন্ধুরা, আমরা যদি পেয়ার অনুযায়ী সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে কি হয়, খুব কম সময়ের মধ্যে কিন্তু সহজে আমরা মোজাগুলো হাতের কাছে পেয়ে যাব। তো তার জন্য কি করতে হবে, তো প্রত্যেকটা মোজাকে দেখো পেয়ার অনুযায়ী এরকম একসাথে করে নিচ্ছি, এবং মোজাগুলোকে দেখো একদম সোজা করে রাখছি, যাতে কিনা খুব কম সময়ের মধ্যে আর খুব সহজেই যাতে আমাদের মোজাগুলো হাতের কাছে আমরা পেতে পারি। এবার কোথায় রাখি না রাখি এটাও কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু খুঁজতেও অনেকটা সময় লেগে যায়। তো কি করব, দেখো মোজাগুলো এরকম একটার সঙ্গে আর একটা, ধরো দুটো পেয়ার
তো এইভাবে দেখো প্রত্যেকটা মোজা সুন্দরভাবে ধোয়ার পর এইভাবে রেখে দিচ্ছি একটার সঙ্গে আর একটা, মানে জোড়া হিসেবে। তো এখানে দেখো আমি 3টে পেয়ার নিয়ে নিয়েছি, 2টো হাজব্যান্ডের আর একটা আমার বাচ্চার, মানে বাচ্চাদের যে মোজাগুলো স্কুলের, সেই মোজাগুলো এরকম পেয়ার নিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা এটা আমরা কোথায় রাখবো? দেখো এটা যদি আমরা আলমারিতে রেখে দিই, আলমারিতে অন্যান্য জামা কাপড়ের সঙ্গে কিন্তু সেটা মিশে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের খুঁজতে অনেকটা অসুবিধা হয়। তো তার জন্য দেখো এরকম একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। আর সেফটি পিনটাকে কি করব, এরকম মোজার মধ্যে এইভাবে গেঁথে নেব। এরপরে একটা এস করে নেব, মানে এস যে ছোট ছোট যে রডগুলো থাকে বা যে ইয়েগুলো থাকে, সেইগুলোকে নিয়ে আমরা কি করব, যেখানে জামা কাপড় রাখি হ্যাঙ্গিং করে বা ঘরের যে কোনো জায়গায় হ্যাঙ্গার রয়েছে, হ্যাঙ্গার করে এরকম করে রেখে দেবো। তাহলে কি হবে বলো তো, খুব সহজেই কিন্তু এবং খুব চটজলদি আমরা মোজাগুলোকে পেয়ার অনুযায়ী খুঁজে পেয়ে যাব। আর আমাদের এখানে ওখানে আর খোঁজারও প্রয়োজন পড়বে না, প্লাস আমাদের আলমারিতে সব একসঙ্গে রাখারও প্রয়োজন পড়বে না। খুব সুন্দরভাবে কিন্তু মোজাগুলো আমরা এখানে রেখে দিতে পারবো, হ্যাঙ্গিং করে রাখতে পারবো। টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যেহেতু এখন শীতকাল, প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এখন বাঁধাকপি খাওয়ার পালা, কিন্তু এই বাঁধাকপি অনেকেই কিন্তু কাটতে পারে না। বিশেষ করে যারা নতুন গৃহিণীরা রয়েছে তারা কিন্তু ছুরি বটি কোনোটা দিয়ে কিন্তু ঠিকঠাকভাবে বাঁধাকপি কাটতে পারে না। তো বন্ধুরা কি করে তোমরা বাঁধাকপি কাটবে? কেননা ছুরি দিয়ে বাঁধাকপি কাটতে গেলেও কিন্তু আমাদের অনেকের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমরা বাঁধাকপিটাকে ঠিকঠাকভাবে না কাটতে পারি, সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপি খেতে একদম বেস্বাদ লাগে। তো বন্ধুরা কি করে আমরা এই বাঁধাকপিটাকে কেটে নেব ছুরির সাহায্যেই, আর তাতে কিন্তু আমাদের হাতও কেটে যাবে না। তার জন্য দেখো বাঁধাকপিটাকে এরকম কিন্তু 4টে টুকরো করে নিচ্ছি। এরপরে দেখো যখনই আমরা ছুরি দিয়ে এরকম বাঁধাকপিটাকে কাটতে যাব, তখন কি হবে, দেখা গেল আমাদের বেখেয়ালে হোক বা গল্প করতে করতে হোক, আমাদের সেই ছুরিটা ধার থাকার ফলে আমাদের কিন্তু আঙুলের উপরও আমরা চালিয়ে দিতে পারি, আর তার ফলে কিন্তু সেখান থেকে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা কি উপায়ে আমরা সহজে বাঁধাকপিটাকে কেটে নেব আর ফলে আমাদের হাতও কেটে যাবে না বা কোনো দুর্ঘটনাও ঘটবে না? তার জন্য দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু মোবাইলের যে চার্জারগুলো থাকে, সেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে। তো এরকম চার্জার তোমরা নিয়ে নেবে। এবার ভাবছো তো যে চার্জার দিয়ে কী করে বাঁধাকপি কাটবে? হ্যাঁ বন্ধুরা, তো চার্জারের যে মাথাটা রয়েছে, সেই মাথার যে দেখতে পাচ্ছ যে জ্যাকগুলো রয়েছে, সেই জ্যাকটা দিয়ে কিন্তু আমরা সহজে বাঁধাকপিটাকে কেটে নিতে পারবো। তো সেই জ্যাকগুলো যেহেতু বাঁধাকপি খুবই নরম হয়, সেহেতু দেখো খুব সহজেই কিন্তু এইভাবে আমরা ঢুকিয়ে নিতে পারলাম। এরপরে এই ইয়েটার মানে চার্জারের মাথাটা ধরেই কিন্তু সহজে আমরা বাঁধাকপিটাকে পুরো সুন্দরভাবে কেটে নিতে পারবো। আর এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা টুলের কাজ করছে, মানে বা কোনো হাতলের কাজ করছে, যেটা নাকি খুব সুন্দরভাবে আমরা বাঁধাকপিটাকে ধরে কাটতে পারছি। আর সেক্ষেত্রে কিন্তু আমরা গল্প করতে করতে হোক বা বেখেয়ালেও হোক, আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এইভাবে বন্ধুরা তোমরা ঘরে থাকা মোবাইলের জ্যাক দিয়ে সহজে কিন্তু বা মোবাইল চার্জার দিয়ে সহজে কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারবে। সে নতুন গৃহিণী হোক কি পুরনো গৃহিণী, সকলে কিন্তু সহজে বাঁধাকপি এইভাবে কেটে নিতে পারবে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। শুভরাত্রি, ভালো থেকো তোমরা।